আলু, আলু সিদ্ধ করে নিয়েছি। এটা বেসন, এটা হচ্ছে মরিচের গুঁড়ি, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে হলুদ, আর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। এখন আমরা সবগুলো একত্রিত মেখে ফেলবো। এই ভিডিও ছোটো করবো, সেজন্য আসলে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এটা এখানে দিব, আর এখানে কিন্তু ডিমটা আমরা ফার্স্টে করে নিছি, ডিমটা চটকিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের ডিম, রুই মাছের ডিম সিদ্ধ করে তারপর এটা ঝুরঝুরে করে নিয়েছি। এটা অবশ্যই আস্তে আস্তে ছিল, এটা আমরা ঝুরঝুরে করে নিয়েছি। এখন এটা একত্রিত করে ফেলবো, একত্রিত করে পরবর্তী ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ভালো করে একে অপরের সাথে একদম পরিপূর্ণভাবে মেখে নিয়েছি। কিছুক্ষণ পরে আমরা ইনশাল্লাহ তেলে ছেড়ে দেব। হ্যাঁ গাইজ, দেখুন এই যে ছেড়ে দিয়েছি। তবে এখানে একটা এক্সপেরিমেন্স করতে গেলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইভাবে যখন পেঁয়াজের মতো করবেন, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে জাস্ট ডিমে একটু করে মেখে নেবেন, নয়তো কিন্তু এটা ছড়াবে, মানে ফুটবে, ঠুসঠাস করে ফুটবে, তো আসলে রিস্ক হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন জাস্ট ডিমে যখন আমরা একটু গুঁড়ে নিচ্ছি, এটা কিন্তু ফুটতেছে না, তো খেতে সুবিধা হবে আর টেনশন ছাড়া। নয়তো আমার মতো আপনারা হেলমেট পরে এসে তারপরে রান্না করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। ডিয়ার ফ্রেন্ড, এই যে দেখুন আমাদের রান্না প্রায় শেষ, মানে ভাজি করা প্রায় শেষ। এখানে এইভাবে কেন লাগছে না, ডিম দেওয়া হয়েছে সেজন্য তেলগুলো একটু মানে আপনার বাবুল আসতেছে আর কি। আলহামদুলিল্লাহ অনেক খুশবু আসতেছে। যদি কেউ খেতে চান তাহলে চলে আসুন। যেহেতু কোথায় আসবেন? চট্টগ্রাম, আর বাকিটা কমেন্ট বক্সে থাকবে, সরি ইনবক্সে থাকবে।